হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি জয়তী, স্মৃতির খাতায় আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হয়ে গেলাম। আগের ব্লগটাতে তো বলেই ছিলাম রাম মন্দির দেখে আমরা এখন যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে। বিকেল বাজে 4টে, আর এখন ঝুপ করে তো সন্ধে নেমে যায়, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। অতটা দূর গিয়ে যদি একটু ভালো করে ভিডিও, ছবি এসব না তুলতে পারি তাহলে আর গিয়ে কী বা হবে। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে যেতে যেতে চোখে পড়ে একটা রেলওয়ে স্টেশন, আর তার পাশ দিয়েই চলে যাওয়া এই সেতুটা। দেখতে খুবই সাধারণ, কিন্তু এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে ভারতের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। নিজের পরিচয় বদলে এক সাধারণ মানুষের ছদ্মবেশে নেতাজি পৌঁছে যান এই রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে হাওড়া কালকা মেল ধরে নেতাজি ভারতের বাইরে যাওয়ার পথে প্রথম পদক্ষেপ নেন। গোমো রেলওয়ে স্টেশন। এই স্টেশনেই নেতাজিকে শেষবারের মতো দেখা যায়। ব্রিটিশ শাসকদের চোখে ধুলো দিয়ে তিনি বেরিয়ে যান ভারত থেকে। আজ আমরা গাড়িতে বসে এই সেতু পেরিয়ে যাচ্ছি, ট্রেনের শব্দ দূর থেকে ভেসে আসছে, আর ভাবতে ভালো লাগছে এই একই শব্দ, এই একই পথ একদিন সাক্ষী ছিল একজন মানুষের সাহসিকতায়। এই জন্যেই কিছু জায়গা শুধু যাওয়ার রাস্তা নয়, এগুলো ইতিহাস বয়ে নিয়ে চলে। আর গোমো রেলওয়ে স্টেশন আজও চুপচাপ সেই গল্পটা মনে করিয়ে দেয়। দেখুন, কথা বলতে বলতে তোপচাঁচি লেক পৌঁছেও গেছি। বনের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তোপচাঁচি লেকের দিকে, আমরা সেই দিকেই এগোচ্ছি। এখানে সব থেকে বেশি তোপচাঁচি লেকের পার্কিং ফি সব থেকে বেশি, 100 টাকা। সন্ধে নামার পথে বেশ গা থমথমে পরিবেশ, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের গাড়ি সঁ করে এগিয়ে চলেছে। এখানে এসে দেখলাম প্রচুর লোকের ভিড় হয়েছে, প্রচুর লোক বেড়াতে এসছে। এই জায়গাটা এমনই একটা ধানবাদের মধ্যে আকর্ষণীয় জায়গা, যেখানে পাহাড়, নদী সব কিছু একসাথে আছে, খুব সুন্দর পরিবেশ। এই হলো তোপচাঁচি লেক। ওই যে দেখা যাচ্ছে ওই যে পরেশনাথ পাহাড়, আর তার পাশে সামনে যে একদম পুরো আবছা হয়ে আছে ওটাই হচ্ছে পরেশনাথ পাহাড়, আর তার সামনে হচ্ছে এই লেক। শীতকাল হলে কি হবে, সকালবেলা রোদ উঠলেই এমন তাপ, গায়ের চামড়া পুরো জ্বলিয়ে দিচ্ছে, কিন্তু এখানে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর টলটলে জল দেখে মন পুরো একদম শান্তি। এটা এই জন্যই বলে না, আগেকার দিনে সবাই খাওয়া বদলের জন্য আসতো এখানে, পোস্টিং দিত এই গিরিডি, মধুপুর এইসব জায়গায় পোস্টিংয়ে আসতো সবাই। এইরকম যেখানে আবহাওয়া থাকতো সেখানে মানুষের শরীর মন দুটোই ভালো হয়ে যেত, সুন্দর লাগতো। ওই দেখুন, গাছের ফাঁক দিয়ে একটা কমলা লেবু ঝুলছে, অসাধারণ লাগছে কিন্তু এই সময়টা। আকাশটা কি সুন্দর লাগছে এই পড়ন্ত বিকেল আর সন্ধিক্ষণটায়। আকাশটা হয়ে ওঠে দারুণ, পরিবেশটাকে এত মনোরম করেছে। তার সাথে তো রয়েইছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর লেকের এই টলটলে জলের শব্দ। উফ, অসাধারণ লাগছে। এখন মনে হচ্ছে সন্ধেবেলা এসে কিছু ভুল করিনি। যখনই আমি বলেছি আমি ধানবাদে আসবো, এখানে সবাই আমাকে, মানে আমার অফিসের বলো, যেই শুনছে সে বলছে যে ধানবাদে কি আছে, কি দেখতে যাবে। কত টুরিস্টের গাড়ি, কত, এটা তো আমাদের গাড়ি আর বাকি সব কত টুরিস্টের গাড়ি, লাইন দিয়ে সবাই এখানে লাইন দিয়ে দেখতে আসছে। যাই হোক, আমরা এখন ঢুকছি হচ্ছে উত্তম কুমারের বাড়িতে, মানে যে ধানবাদে যে বাড়িটি ছিল উত্তম কুমারের, সেখানে হচ্ছে উত্তম কুমারের বাড়ি, বাগান বাড়ি টাইপের, মানে বাগান বাড়ি ছিল এটা মনে হয়।
এই এত বড় এরিয়া জুড়ে উত্তম কুমারের বাড়ি। ওই গেট থেকে শুরু করে এই পুরো এরিয়াটা, ওই গেট থেকে শুরু করে এই পুরো এরিয়াটা উত্তম কুমারের বাড়ি। যদি সবটাই বন্ধ, তাও দেখতে আসে একটু একটু করে যদি দেখা যায়। যদি ওই কাঁচ ফাঁচ যেগুলো ভাঙা টাঙা আছে ওইগুলো দিয়ে তো দেখা যায়। এটার ভেতরে উঠলাম আমরা এখন। এই হচ্ছে বাড়ি। ভেতরে এইটা মনে হয় রান্নাঘর টান্নাঘর কিছু একটা ছিল। ভেতরে বালতি টালতি দেখা যাচ্ছে। দেখি সোফা, চেয়ার, টেবিল সব পড়ে আছে। অনেকটা জায়গা। আমাকে আমার নামে লিখে দিত প্লিজ। এই জায়গাটা দেখো, এখানে তো এইটা কি কাঁচ দেওয়া? এটা দেখা না, এটা দেখা যাবে না। না, এটা দেখা যাবে তো। এটা এমনি ঘর, এমনি ঘর কিছুই। ওইখানটা মনে হয় গ্যারেজ ফ্যারেজ কিছু একটা ছিল, যেগুলো এখন মানে ভাঙা ভাঙা অবস্থায় আছে। ওটা দেখে গ্যারেজই লাগছে, ভাঙা ভাঙা অবস্থায় আছে। ওইগুলোর আর সংস্করণ হয়নি। কিন্তু এই যেহেতু এই জায়গাগুলো সমস্ত আর কি সবাই দেখতে আসে ট্যুরিস্টরা, যেহেতু উত্তম কুমার আমাদের মহানায়কের বাড়ি ছিল, বাগান বাড়ি ছিল, যেহেতু দেখতে আসে, তাই জন্য এই জায়গাটা মোটামুটি সংস্করণ করা হয়েছে। এইখানে এই তো বালি, স্টোন চিপ সব পড়ে আছে। মনে হয় এটার সংস্করণ হবে। এই হচ্ছে বাগান বাড়ির পিছন দিকটা। এই দিকটা হয় এক সময় কত না জাঁকজমকপূর্ণ ছিল বলো এই বাড়িটা। এখন সেটা একা পড়ে আছে। ভাবলেও কিরকম একটা লাগে না? এটা গায়ের ভেতর শিরশির করে ওঠে। দেখো কত বড় দালান, এখানে পাখা পাখা লাইট ফাইট সব লাগানো আছে। কত বড় দালান! এই জায়গাটা একজনের ঘর হয়ে যাবে যদি এটা ইয়ে করা হয়। এখনো লাইট জ্বলছে, এদিক দিয়েও দেখা যাবে। ওই পেছন দিক দিয়ে আমরা যেইটুকুনি দেখেছিলাম, সামনের দিক দিয়েও সেইটুকুনি আর কি। এই ভেতরে ওই টেবিল ওইগুলো ভেঙে দিয়েছে কেন? এগুলোর কোনো সংস্করণ হয় না। এখানে সমস্ত চেয়ার টেয়ার সব পড়ে আছে। ওইখানে একটা শোকেস পড়ে আছে, সব চেয়ার পড়ে আছে। কত বড় দালান! টিটো কিরকম একটা হন্টেড ফিলিং লাগছে না? হ্যাঁ, ওই অতি উত্তমের মতো যদি উত্তম কুমার যদি চলে আসে এখানে। আচ্ছা, আমাকে একটা ছবি তুলে দেওয়া হোক। ধানবাদী সাইট সিন এখানেই আমরা শেষ করলাম। এরপরে যাব হোটেলের দিকে। ये रफिक चाचा है। हम लोगों को আমাদের আজকে সারা দিন উনি আমাদের ঘুরিয়েছেন। রফিক চাচা आपका नंबर बता दीजिए। 8271265854। আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো, নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যারা ঘুরতে চাও তো রফিক চাচার সাথে ঘুরতে যেতে পারো। যাই হোক, থ্যাংক ইউ রফিক চাচা। স্টেশনের একদম কাছেই হোটেল প্যারাডাইস ইনে আজকের রাতটা আমরা থাকবো। এখানে আরও পাশাপাশি দুটো হোটেল আছে, হোটেল গ্যালাক্সি ইন আর ব্ল্যাকস্টোন। যার ব্ল্যাকস্টোনের নাম্বারটা দিতে পারিনি, তবে এই স্ক্রিনটা পজ করলেই হোটেল প্যারাডাইস ইন আর গ্যালাক্সি ইন দুটোরই নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। আর এক্সপেকটেশনের থেকে একটু ভালোই বেরোলো হোটেলটা। আমরা তো ফোনে বুক করেছিলাম, ছবি দেখেছিলাম, কিন্তু না, বেশ গোছানো গাছানো পরিষ্কার হোটেল। এখন না বেরোলে বোধহয় জানতাম না আমাদের এখানে একটা বিরিয়ানি পট্টি, বাঙালি বিরিয়ানি পট্টি রয়েছে।
সব বাঙালি মানে সব আমাদের বিরিয়ানিগুলো কলকাতা বিরিয়ানি, কলকাতা আটসালার বিরিয়ানি, কলকাতা দাদা বৌদি সব করে দিয়েছে। এতগুলো বিরিয়ানির দোকান, খুব সংশয়ের মধ্যে আছি যে কোনটা থেকে নেব। শেষ পর্যন্ত আমরা দাদা বৌদি বিরিয়ানি চুজ করলাম, সেখান থেকে বিরিয়ানি নিচ্ছি। খুব ছিমছাম আর একদম বাড়ির মতোই বিরিয়ানিটা ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার স্মৃতির খাতার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা গল্পে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার দেখা হবে। টাটা, বাই বাই।